ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটুখানি তোমরা জানাবা যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে সব কিছু ওকে আছে কিনা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমাকে একটুখানি জানাবা ভাইয়া কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তোমরা কেমন আছো? আমাকে একটু জানাও যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ওকে আছে কিনা। ওকে, তো আজকে আমাদের সমাসের শেষ ক্লাস। ওকে, আমরা দীর্ঘদিন ধরে আসলে সমাসই শিখতেছি, শেষ হচ্ছে না শেষ হচ্ছে না। সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা তাহলে আস্তে ধীরে আমাদের ক্লাসের দিকে মুভ করি নাকি? আমি কি স্টার্ট করব? খাতা কলম নাও একটু। ঠিক আছে, আমরা আজকে আমাদের আজকের ক্লাসে অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অব্যয়ভাব সমাস। আজকের ক্লাসে আমরা কি সমাস নিয়ে আলোচনা করব বলো তো? অব্যয়ভাব সমাস। হ্যাঁ, এটা খুবই সিম্পল, খুবই সহজ একটা সমাস। আমি জাস্ট তোমাদেরকে একটু সিম্পলি জিনিসটা একটু বোঝানোর জন্য চেষ্টা করব। দেখো, খেয়াল করো, সাধারণত যদি কখনো দেখো, উপস্থিতি আজকে এত কম কেন? আচ্ছা, তো যদি সাধারণত যদি দেখো যে যে সমাসের শুরুতে অব্যয় থাকে, যে সমাসের শুরুতে কি থাকে, শুরুতে অব্যয় থাকে, এবং অব্যয় না বলো তুমি যদি এটাকে যদি উপসর্গও যদি বলো, তাহলেও সেটা হচ্ছে কি অব্যয়ভাব সমাস। তাহলে অব্যয়ভাব সমাস কিভাবে চিনবো বলো তো ভাইয়া? যে সমাসের শুরুতে অব্যয় থাকে, একটু ভালো করে খেয়াল করবা, যে সমাসের শুরুতে অব্যয় থাকে কিংবা উপসর্গ থাকে সেটাকে বলে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আচ্ছা, সেই উপসর্গগুলো কেমন? যেমন খেয়াল করো, এইখানে তুমি কিছু দেখো, যেমন খেয়াল করো, যেমন উপ, এরপর দেখো এই যে প্রতি, ঠিক আছে, এরপর দেখো অনু, এরপর দেখো এই যে নির, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি অব্যয়। আবার একটু পরে এখানে আবার খেয়াল করে দেখো, যেমন আকণ্ঠ, দেখো আ, এটা হচ্ছে অব্যয়। যথাসাধ্য, যথা হচ্ছে অব্যয়। উদ্বেল, এখানে উদ, এটা হচ্ছে অব্যয়, উদ, বুঝছো? এরপর দেখো যে প্রতিবাদ, প্রতি হচ্ছে অব্যয়। অনুধাবন, অনু হচ্ছে অব্যয়। এরপর আরো আছে, খেয়াল করে দেখো, আরক্তিম, আ হচ্ছে অব্যয়। দুর্ভাগ্য, এই দূর, এটা হচ্ছে অব্যয়, ঠিক আছে। দুর্ভাগ্য, দূর, এটা হচ্ছে কি অব্যয়। অপদেবতা, অপ, এটা হচ্ছে কি অব্যয়। অধিবর্ষ, অধি হচ্ছে অব্যয়। পরিপূর্ণ, পরি হচ্ছে কি অব্যয়। সম্পূর্ণ, এই যে সম্পূর্ণ, এখানে সম হচ্ছে অব্যয়। আচ্ছা, এরপর খেয়াল করো আরো আছে, পরোক্ষ, এখানে পর, এটা হচ্ছে কি অক্ষ, অব্যয়। প্রতি হচ্ছে অব্যয়। তো এইগুলোকে কি বলতে পারি? এগুলো হচ্ছে অব্যয়। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ যে সমাসে সাধারণত এই কি থাকে, এই অব্যয়গুলো থাকে, তখন সেটাকে আমরা বলি সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তাহলে আমার কথা কি বুঝতে পারছো যে অব্যয়ভাব সমাস এইটা আমাদের লাগবে না। হ্যাঁ, এটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এইটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এটা হচ্ছে কি সমস্ত পদ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা কি, এটা হচ্ছে ব্যাস বাক্য। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এবার আসো আমরা একটু ব্যাস বাক্যগুলোর দিকে একটু ফোকাস করি, একটুখানি খেয়াল করো। যেমন উপকূল, এটার ব্যাস বাক্য হচ্ছে কুলের সমীপে। উপকণ্ঠ, ব্যাস বাক্য হচ্ছে কণ্ঠের সমীপে। সমীপে মানে কাছে, নিকটে। আবার উপশহর মানে হচ্ছে শহরের সদৃশ। সদৃশ মানে কি মিল, মতো। তাহলে খেয়াল করে দেখো, উপশহর মানে কি বলতো? শহরের কণ্ঠ, কণ্ঠের সমীপে। উপশহর, শহরের সদৃশ। উপদ্বীপ, দ্বীপের সদৃশ। প্রতিদিন, দিন দিন, প্রতিক্ষণ, ক্ষণক্ষণ, অনুক্ষণ, ক্ষণক্ষণ। নিরামিষ মানে কি আমিষের অভাব। নির্ভাবনা মানে কি ভাবনার অভাব, মানে যার মধ্যে ভাবনার অভাব সেটাই হচ্ছে নির্ভাবনা। আচ্ছা, এই ব্যাস বাক্যগুলো কি বুঝছো? আমাকে বলো তো, কমেন্টে বলো তো। ওকে, গুড। আচ্ছা, এরপর আসো, এরপর খেয়াল করে দেখো। তাহলে আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত। যথাসাধ্য, এটার ব্যাস বাক্য কি? সাধ্যকে, এখানে হবে সাধ্য, কে হবে, হ্যাঁ, এটা কে হবে। সাধ্যকে অতিক্রম না করে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, কি যথাসাধ্য মানে কি?
সাধ্যকে অতিক্রম না করে। আবার খেয়াল করো, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে। যথাবিধি কি? বিধিকে অতিক্রম না করে। যথাবিধি বিধিকে অতিক্রম না করে। তাহলে যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে। আচ্ছা এইবার বলো তো, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যথা নিয়ম এটার ব্যাস বাক্য কি, তাহলে এটার ব্যাস বাক্য কিভাবে করবা বলো তো? যথা নিয়ম এটার ব্যাস বাক্য কি বলো? যথা নিয়মে যদি পরীক্ষাতে এটা আসে তাহলে তুমি এটার ব্যাস বাক্য কিভাবে করবা বলো? পারবা? যথা নিয়ম, ভেরি গুড। তাহলে যথা নিয়ম এটার ব্যাস বাক্য কি হবে? যথা নিয়ম এটার ব্যাস বাক্য কি হবে বলো তো? এটার ব্যাস বাক্য হচ্ছে নিয়মকে অতিক্রম না করে। নিয়মকে অতিক্রম না করে, সিম্পল। যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে। বুঝাইতে পারছি? ভেরি গুড। আচ্ছা এরপর খেয়াল করে, এগুলো তো বুঝলাম। প্রতিবাদ বিরুদ্ধবাদ, এটা বাদ হবে। হ্যাঁ, বিরুদ্ধবাদ, প্রতিবাদ বিরুদ্ধ মানে প্রতিবাদ মানে কি? বাদ মানে হচ্ছে কথা, মানে বিরুদ্ধে কথা। প্রতিবাদ মানে কি? বিরুদ্ধে কথা বলা, তাই না? তাহলে প্রতিকূল বিরুদ্ধকুল, মানে প্রতিকূল মানুষ বলা না, প্রতিকূল সময় মানে খারাপ সময়, তার মানে বিরুদ্ধকুল। অনুধাবন পশ্চাৎ, হ্যাঁ ধাবন, এটা হবে পশ্চাৎ গমন, ঠিক আছে? অনুধাবন ধাবনের পশ্চাৎ, এটা তুমি এটাই লিখবা যে অনুধাবন মানে কি? ধাবনের পশ্চাৎ। আচ্ছা ব্যাস বাক্যগুলো জাস্ট মনে রাখলে হবে। আরক্তিম ঈষৎ রক্তিম, আরক্তিম মানে কি? মানে সামান্য। আরক্তিম মানে হচ্ছে যেটা সামান্য রক্তিম, সামান্য রক্ত, এটাকে বলে আরক্তিম। তাহলে সামান্য রক্ত, সামান্য রক্তিম, তাহলে এটাকে বলা যায় ঈষৎ রক্তিম। এই ঈষৎ মানে হচ্ছে সামান্য, ঈষৎ মানে কি? সামান্য, ওকে? আচ্ছা আনত ঈষৎ নত, একটু খেয়াল করো, জাস্ট আমার সাথে সাথে পড়লেই হবে। দুর্ভাগ্য, এটা যেভাবে আছে, দুরাশা দুরাশা যেভাবে আছে ওভাবেই, সমস্যা নেই। অপদেবতা অপকৃষ্ট দেবতা, অপকীর্তি অপকৃষ্ট কীর্তি, অধিবর্ষ অধিক বর্ষ, অধিভূত ভূতকে অধিভূত। বুঝছো? পরিপূর্ণ এটার ব্যাস বাক্য হচ্ছে সমগ্র পূর্ণ, আবার সম্পূর্ণ এটার ব্যাস বাক্য হচ্ছে সম্যক পূর্ণ। জাস্ট মনে রাখবা, এগুলো কোনো কিছুই না। পরোক্ষ অক্ষির অগোচরের প্রতিচ্ছবি, ছায়ার প্রতি, শেষ, সিম্পল। এবার আসো আমরা একটু ব্যাস বাক্য করি। উদ্বেল, আমরণ, হাবাতে, যথারীতি, হরতাল, আকণ্ঠ, উপকূল। দেখো এখানে সব বোর্ডের কোশ্চেন। এবার একটা একটা করে একটু সলভ করা, দেখো পারো কিনা। যেমন যথারীতি, এটা তো পারবা, পারবা না? আকণ্ঠ, এটা তো পারবা। উপকূল, এটা তো পারবা, এটা তো আমরা পড়ে আসছি। আমরণ, এটা তো পারবা। উদ্বেল, এটা তো পারবা। হাবাতে মানে কি? হাবাতে মানে ভাতের অভাব। হাবাতে মানে কি বলতো? হাবাতে মানে ভাতের অভাব। হাবাতে মানে ভাতের অভাব। তাহলে হরতাল মানে কি? তালের অভাব, তালের অভাব। বুঝছো? ওকে, এবার তোমরা এগুলো একটু করো, আমি দেখি। ব্যাস বাক্য করো। সমাস তো তোমরা চিনবা সবগুলো। কেমনে চিনবা? উদ্বেল, উদ আছে, তার মানে অব্যয়ভাব সমাস। আমরণ, আ আছে, অব্যয়ভাব সমাস। হাবাতে, হা আছে, অব্যয়ভাব সমাস। যথারীতি, যথা আছে, অব্যয়ভাব সমাস। হরতাল, হর আছে, অব্যয়ভাব সমাস। আকণ্ঠ, আ আছে, অব্যয়ভাব সমাস। উপকূল, উপ আছে, অব্যয়ভাব সমাস। সমাস তো চিনবা, এটাতে কোনো ডাউট নাই, বাট ব্যাস বাক্য করাটা ইম্পর্টেন্ট। ওকে দাও দ্রুত, একটু ট্রাই করে দেখো, পারবা। মানে এটা এমন কিছু না যে তুমি পারবা না, ডেফিনেটলি পারবা। এমন কিছু না যে তুমি পারবা না, আমার কথা বুঝতে পারছো? দাও একটুখানি দেখো পারো কিনা। হ্যাঁ, ব্যাস বাক্যগুলো এখানে তুমি সমাস চিনবা, অব্যয়ভাব সমাস চিনবা, বাট ব্যাস বাক্য গুলো করতে গেলে তোমার জন্য প্যারা হবে। বুঝছো? ব্যাস বাক্যগুলো করতে গেলে তোমার জন্য কি হবে? সবচেয়ে বেশি প্যারা হবে। হরতাল, এটা কিন্তু কর্মধারয় সমাসও হয়, এটা মনে রাখো। হর যে তাল, হর মানে হচ্ছে
হর শব্দের অর্থ বুঝে সাধারণত কি? টক। আর অব্যয়ভাব সমাস হলে এটা হবে তালের অভাব, মনে রাখবা। আচ্ছা এবার খেয়াল করো, আমরা একটু দেখি। ভাই আপনি পড়ালে সহজ মনে হয় কিন্তু পারি না। এটা পারবা না, এটা তো সিম্পল। যেমন খেয়াল করো কিছু জিনিস আছে। আমরণ মানে হচ্ছে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। আমরণ মানে মরণ পর্যন্ত, ঠিক আছে। যথারীতি মানে কি? রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, ঠিক আছে। আচ্ছা যথারীতি মানে কি? রীতিকে অতিক্রম না করে। আচ্ছা আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত, এটা তো পারবা। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। উপকূল মানে কি? এটা কিন্তু আমরা কিন্তু পরে আসছি। বলো তো উপকূল কি? উপকূল, উপকূল পড়ছো না একটু আগে? দেখো আমি একটু তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে দেখো এখানে সম্ভবত এই যে উপকূল মানে কি? কুলের সমীপে, রাইট। তাহলে উপকূল কি হবে বলো তো ভাইয়া? উপকূল হবে কুলের সমীপে, কুলের সমীপে। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার আসো আমরা একটু দেখি উদ্বেল। তাহলে বলো উদ্বেল কি হবে? এটা কিন্তু আবার অনেকে পারো নাই। একটুখানি তোমাদেরকে যদি দেখাই, এই যে দেখো উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত। দেখছো উদ্বেল কি হবে? বেলাকে অতিক্রান্ত। ব্যাস বাক্যগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবা না। উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত। উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত, ঠিক আছে। উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে কনসেপ্টটা? আচ্ছা আমি কি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাইতে পারছি? ভেরি গুড। আচ্ছা এইবার বলো তো এখানে কার কয়টা হয়েছে? আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটার ভিতরে কার কয়টা হয়েছে বলো? এই সাতটার মধ্যে কার কয়টা হয়েছে বলো? আর এখানে কি লেখা লাগবে? এখানে তো সব অব্যয়ভাব সমাস, এই জন্য আর লিখলাম না আর কি। অব্যয়ভাব, ঠিক আছে, অব্যয়ভাব সমাস। এখানে তো আর আমাদের বোঝার। আচ্ছা তোমাদেরকে কি নিত্য সমাস পড়াইছি? নিত্য সমাস আমার মনে হয় যে পড়াইছি না, প্রথম ক্লাসে মনে হয় নিত্য সমাস পড়াইছি কিনা বলো? আচ্ছা নিত্য সমাস পড়াইছি। আচ্ছা ভেরি গুড। অনেকের আমি দেখতেছি যে 5টা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আর তোমাদের সমাসের যে সলভ ক্লাস, মানে সমাসের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, তোমাদের সমাসের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, তোমাদের রায়হান ভাইয়া তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দিবে। আমি তো তোমাদেরকে সবই পড়াইলাম, বোর্ডের কোশ্চেনও আমি সলভ করে দিলাম। তো তারপরেও তোমাদের আরো স্ট্রং করার জন্য তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদের সমাসের উপর হচ্ছে তোমাদের ওই যে ক্লাসটা নিবে, বোর্ড কোশ্চেন সলভ ক্লাস। অনেক সময় বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে প্যারা খাও না তোমরা? তো সবকিছু হচ্ছে রায়হান সলভ করে দিবে, এবং এরপর তোমাদের যত প্রবলেম আছে ওই প্রবলেমগুলোর উপর আবার রায়হান তোমাদের জুমে ক্লাস নেবে। তার মানে সমাসের উপর তোমাদের আরো 2টা ক্লাস হবে, একটা লাইভ ক্লাস, ওখানে হচ্ছে রায়হান তোমাদেরকে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দিবে। তারপর হচ্ছে রায়হান তোমাদের আবার জুমে ক্লাস নেবে, যার যত প্রবলেম আছে সমাসের, এই প্রবলেমগুলো হচ্ছে তোমরা জুমে সলভ করে নিতে পারবা। আর কি লাগে বলো? আর কি করব? বাংলাদেশের অন্য কোনো কোর্সে, কোনো একাডেমিক কোর্সে তোমাদেরকে আসলে এইরকম সার্ভিস দিবে না, এটা আমি মানে লিখে দিতে পারবো। পারলে আমার বইলো যে ভাই এই কোর্সে অমুক প্ল্যাটফর্মের অমুক কোর্সের থেকে ভালো সার্ভিস দেয়, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে এটা তোমাকে বলতে পারবো যে এর থেকে বেশি কেউ দিবে না। তো ঠিক আছে, তো এবার আসো। আচ্ছা পড়াইছি, হ্যাঁ। তো এবার দেখো প্রাদি সমাস, এটা আমরা একটা ছন্দের মধ্য দিয়ে মনে রাখতে পারি যে প্রভাতে পরিভ্রমণ কালে প্রভাত প্রবচন ও অনুতাপের মাধ্যমে প্রবন্ধে প্রশিক্ষিত হয়ে প্রতিকূলে উন্নিদ্র অবস্থায় প্রগতি করা যায়। এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রাদি সমাস। এখানে যে টেকনিকে যে শব্দগুলো দেওয়া আছে, যে প্রভাত, পরিভ্রমণ, প্রবাদ, প্রবচন, অনুতাপ, প্রবন্ধ, প্রশিক্ষিত, প্রতিকূল, এগুলো মনে রাখতে পারো। এখন ব্যাস বাক্যগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। চতুর্থ তৎপুরুষ সমাস পড়েন না? চতুর্থ তৎপুরুষ সমাস তো তৎপুরুষ সমাসেই পড়াইছি, যে জন্য নিমিত্তে এটা লোপ পাইলে চতুর্থ তৎপুরুষ সমাস। আচ্ছা এইবার আসো, তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে তোমাদের রায়হান ভাই যখন জুমে ক্লাস নিতে তখন হচ্ছে প্রবলেমগুলো সলভ করে নিয়ে, সমস্যা নেই। আচ্ছা এইবার দেখো, তো এখন আসো একটু ব্যাস বাক্যগুলো একটু খেয়াল করো। আমি আবার বলছি, এখানে প্রাদি সমাসের যে ব্যাস বাক্যগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। এখন এখানে তোমাকে একটা জিনিস বলে রাখি ভাইয়া,
কনসেপ্টটা হচ্ছে অব্যয়ভাব সমাসে কিন্তু ব্যাস বাক্য হুবহু মুখস্থ করা লাগে না। যেমন আমরণ মানে কি মরণ পর্যন্ত, উপকূল মানে কি কুলের সমীপে, এগুলো কিন্তু পড়লেই বোঝা যায়। আরক্তিম মানে ঈশ্বর রক্তিম মানে সামান্য রক্তিম, এটা তুমি পড়ে বুঝতে পারবা। বাট এখানে এই ব্যাস বাক্যগুলো তুমি হয়তো পড়ে বুঝবা না, এই জন্য তোমাকে এগুলো মনে রাখতে হবে। যেমন প্রবচন মানে হচ্ছে প্রকৃষ্ট যে বচন, এই প্রকৃষ্টটা এভাবে ব্র্যাকেটে দিবা। এখানে এই মানে বুঝায় প্রকৃষ্ট মানে অনেক ভালো, অনেক উত্তম। তাহলে প্রবচন ব্যাস বাক্য হচ্ছে যে বচন মানে প্রকৃষ্ট যে বচন, ব্র্যাকেটে দিবা প্রকৃষ্ট। এটা পরীক্ষাতে অনেক আসে। প্রভাত, এটাও পরীক্ষাতে অনেক আসে। প্রকৃষ্ট রূপে ভাত, ভাত মানে হচ্ছে আলোকিত, এই ভাত মানে খাওয়ার ভাত না, এই জন্য সাইডে আবার ব্র্যাকেট দিয়ে আলোকিত লিখতে হবে। তো এখানে প্রকৃষ্ট রূপে লিখতে পারো অথবা শুধু প্রকৃষ্ট লিখতে পারো। এরপর দেখো প্রগতি, প্রকৃষ্ট রূপে গতি। অপিনিহিতি মানে কি, অপি মানে হচ্ছে পূর্বে, নিহিতি মানে হচ্ছে স্থাপন মানে পূর্বে স্থাপন, দুটো শব্দের ব্যাখ্যা দিতে হয়। পরিষেবা মানে মানে কি চূড়ান্ত আর সেবা। অতিকায় মানে কি, অতি মানে অতিশয় বড় কায়, ঠিক আছে। প্রবন্ধ মানে মানে কি প্রকৃষ্ট যে বন্ধ। অতিপ্রাকৃত মানে কি, অতিপ্রাকৃত মানে হচ্ছে অতি মানে হচ্ছে অতিক্রান্ত, এরপর হচ্ছে প্রাকৃত। এগুলো একটু এই ব্যাস বাক্যগুলো একটু 5 বার পরে আমাকে লিখো ডান, 5 বার, জাস্ট 5 বার। এটা মুখস্থ করতে হবে, এখানে কিন্তু মানে বুঝার কিছু নাই, এখানে কিন্তু বুঝার কিছু নাই, ঠিক আছে। ওকে, তো দ্রুত বলো। তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে, দাও দ্রুত। ঠিক আছে বলো ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? দেখো জাস্ট এইগুলো থেকে পরীক্ষাতে কি রকম প্রশ্ন আসছে তোমাকে একটু পরে দেখাবো। পরে লিখো ডান, পড়ো, পড়ার পর তারপর লিখো কি ডান লিখো। যেভাবে আছে ওভাবে খাতায় লিখলেই হবে, এখানে মানে ভংচং করার কোনো সুযোগ নেই। এবার দেখো পরীক্ষাতে দেখো প্রভাত, প্রভাত, প্রবচন, প্রভাষক, প্রবাদ। তাহলে প্রভাত মানে কি বলতো? মানে কি ব্যাখ্যা, এরপর লিখবা কি প্রকৃষ্ট রূপে, ঠিক আছে, প্রকৃষ্ট রূপে। তারপর হচ্ছে ভাত, ভাত মানে কি আলোকিত, তাহলে এখানে লিখবা আলোকিত, আলোকিত। তাহলে এগুলোর ব্যাস বাক্য তোমরা করো তো। প্রভাত এটার ব্যাস বাক্য তো আর করা লাগবে না, সমস্যা নেই। প্রবচন এটার ব্যাস বাক্য করো। প্রভাষক, মানে কি প্রকৃষ্ট, তোমরা এটার ব্যাস বাক্য করো। প্রবচন এটার ব্যাস বাক্য করো। মানে কি প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে ভাষক, ভাষক মানে যে বলে, যে ভাষণ দেয়, বুঝছো। প্রবাদ, তাহলে এটা ব্যাস বাক্য করো। মানে কি প্রকৃষ্ট যে বাদ, প্রকৃষ্ট বাদ যে বাদ, শেষ। বুঝছো কিনা বলো? তাহলে প্রবচন এটার ব্যাস বাক্য কি করবা বলো? প্রবচন এটার ব্যাস বাক্য কি করবা? তাই কি প্রবচন মানে কি মানে কি প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে বচন, শেষ। প্রকৃষ্ট যে বচন, ভেরি গুড, খুবই ইজি। দেখো বোর্ডে আমাদের সচরাচর এই কোশ্চেনগুলোই আসে এবং এগুলোই আমাদেরকে আনসার করতে হবে, এর বাইরে আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, কথা বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা আমাদের সমাসের কি আর কিছু বাকি আছে? আমি যদি তোমাদেরকে একটু যদি বলি, পার্টিকুলারলি যদি একটু যদি তোমাদেরকে যদি বলি, তাহলে তোমরা মনে হয় যে ভালো বুঝবা। তোমাদেরকে দেখো যে কোনো সমাসটা বাদ পড়ছে কিনা, আমি এই পাশে একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই পাশে একটু লিখি, দ্বন্দ্ব সমাস পড়ছো না? ওকে, একটু দেখো দ্বন্দ্ব সমাস পড়ছো, দেখো কোনোটা বাকি পড়ে কিনা। কর্মদ্বারয় সমাস পড়ছো, দেখো সবগুলো সমাস শেষ হয়েছে কিনা। তৎপুরুষ সমাস পড়ছো, ঠিক আছে। অব্যয়ভাব সমাস পড়ছো, ওকে। তারপর হচ্ছে নিত্য সমাস পড়ছো, বহুব্রী সমাস পড়ছো,
প্রাদি সমাস করছো, এর বাইরে কিছু বাকি আছে? বইতে একটা সমাস পাওয়া যায়, সুপসুপা সমাস। সুপসুপা সমাস, ওইটা পরীক্ষা আসে না, ওইটা লাগবে না। তো দেখো এখানে মোট আমাদের দেখো আরেকটা সমাস আছে কি জানি, বৈবা দ্বন্দ্ব কর্মদ্বারয় তৎপুরুষ দ্বিগু। দেখো এই সমাস, এখানে যে সমাসগুলো আছে এগুলো সব পড়ানো হয়েছে কিনা দেখো, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। দেখো এখানে কোনোটা কি মিসিং আছে বলো তো, কোনোটা মিসিং আছে? মিসিং আছে কোনোটা? কোনোটা কি মিসিং আছে বলো? মিসিং আছে? জি, সুপসুপা সমাস। আচ্ছা মিসিং নেই, তাইলে মোটামুটি আমাদের সমাস ডান, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের নেক্সট দুইটা ক্লাস হবে সমাসের উপর। একটা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ ক্লাস, বোর্ড প্রশ্ন সলভ ক্লাস, এরপর হচ্ছে জুম ডাউট সলভ ক্লাস, জুম ডাউট সলভ ক্লাস। এবং ইনশাআল্লাহ এই দুটো তোমাদের ঈদের আগেই শেষ করে দিব, ঈদের আগেই তোমাদের এগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করি। তোমাদের ইনশাআল্লাহ আরো দুইটা ক্লাস হবে। আমি জানি তোমরা অনেকেই চিন্তা করছো যে সমাস আনসার করবা না, বাট আমি তোমাদেরকে বলবো সমাস অনেক সহজ। হ্যাঁ, শিখতে অনেক সময় দেওয়া লাগবে, বাট একবার শিখে ফেললে এটা তোমার আজীবন কাজে লাগবে। যেমন দেখো তুমি যেই কোনো ভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা যে সমাজ থেকে প্রত্যেক ভার্সিটির প্রত্যেকটা ইউনিটে একটা কোশ্চেন আসে। কাজে এখন তুমি যদি এটা যদি শিখো, একই সাথে তোমার অ্যাডমিশনেও কিন্তু এটা কভার করবে। তো এটা যে তোমার শুধু একাডেমিকে হয়তো তুমি দাগালা না, কিন্তু অ্যাডমিশনে গেলেও তোমাকে এটা পড়তে হবে। অর্থাৎ তোমাদের কারো যদি টার্গেট থাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাহলে তোমাকে সমাজ এখন না পড়লেও, এখন তুমি হয়তো সমাজ না পড়িয়া 5 নাম্বার আনসার না করে বা অন্যটা দিয়ে পার পেয়ে যাবা, বাট মনে রাখবা ভাইয়া, তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে গেলে কিন্তু এই সমাজ তোমাকে শেখা লাগবেই লাগবে, ম্যান্ডেটরি লাগবে, ম্যান্ডেটরি তোমাকে এটা শেখা লাগবে। কাজে এখন থেকে শিখতে হবে। এই জন্য আমি সমাজের উপর এতগুলো ক্লাস নিয়েছি, নাহলে আমার তো দরকার না। অন্য কোর্সে বাইরেরা যেমন একটা দুইটা ক্লাসে শেষ করে, আমি তো ওভাবে শেষ করে দিতে পারতাম। আমি কেন এত ডিটেলস পড়ালাম? কারণ আমার কাছে, আমি জানি অ্যাডমিশনে তোমরা হয়তো অনেকে আমার কাছে নাও পড়তে পারো, তো যাতে আমার এই পড়াটা যাতে তোমার সারা জীবন কাজে লাগে, আমার টার্গেট এটাই, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি নিবেন না স্যার? আমি নিব না, আমি তো তোমাদের সব পড়াই দিছি। আমি কিন্তু তোমাদের একদম বেসিক, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ সব পড়াই দিছি। তারপরও তোমাদের মানে রায়হান তোমাদের কোন ক্লাসগুলো নেয়? রায়হান তোমাদের বাড়তি ক্লাসগুলো নেয়, মানে যেগুলো তোমাদের ডাউট সলভ রিলেটেড। যেমন বোর্ড কোশ্চেন সলভ, এই ক্লাসটা আমি না দিলেও পারতাম, বাট বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু তোমার পেইন হবে। রায়হান তোমাকে সেটা দেখাই দিবে। জুমে ডাউট সলভ ক্লাস রায়হান নিয়ে নেবে, যত প্রবলেম আছে সব রায়হান সলভ করে দিবে। তো তোমাদের আশা করি ইনশাল্লাহ প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিই। হ্যাঁ, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।